দিচ্ছে। টোকেন কি হাতে দিচ্ছে? না না, হাতে তো শুধু স্ট্যাম্প দিয়েছে। হাতে স্ট্যাম্প দিয়েছে, দেখি স্ট্যাম্পটা কেমন। ও এই স্ট্যাম্প দিয়েছে, মানে দ্বিতীয়বার দৌড়াতে পারবে না তাই তো? একবারই ফার্স্ট। চলো ঠিক আছে, তোমাদের ভাই 42 নিয়েছে তাই তো? চলো গুড, ভেরি গুড, ট্রাই করো। তোমারও থার্ড ব্যাচ? থার্ড ব্যাচে দৌড়েছো? মানে কি মাঠে সমস্যা কিছু হচ্ছে ভিতরে, রানিং এর জন্য কোনো প্রবলেম বা রোডে হচ্ছে না মাঠে হচ্ছে? রোডে 400 মিটার না 800 মিটার গ্রাউন্ড? রাউন্ড আছে, পুরো পুরো রাউন্ড রাউন্ড আছে। মানে রানিং এর যে শুরু আছে, মাঠ ভালো কি গ্রাউন্ড ভালো তোমাদের? না রোডে হচ্ছে তো। রোড ভালো কি মোটামুটি? টাইম কেমন দিচ্ছ ভাই? টাইম বলতে পারছি না, মোটামুটি 40টা ছেলে নিয়েছে। 40টা 40-42টা না, একজন বললো 42টা 40টা মতো নিয়েছে তাই তো? সেকেন্ড ব্যাচে কতজন নিয়েছে একটু বলতে পারবে? সেকেন্ড বেশি বেশি নিয়েছে, ফার্স্ট সেকেন্ড ব্যাচে 48 জন নিয়েছে নাকি বললাম? হ্যাঁ ওরকম কিছু। আর তোমাদের এক্সেলেন্ট কত নিচ্ছে? এক্সিলেন্ট ওই 7-8 জন হয়ে যাবে। আচ্ছা, ওরা 100 জন করে গ্রুপ কি মানে একই লাইনে দাঁড় করাচ্ছে নাকি লাইন না আগে পিছনে করে দাঁড়াচ্ছে? আগে পিছনে দাঁড়াচ্ছে তাই তো? তো তুমি কত নম্বরে ছিলে? আমি 61 আমার জার্সি নাম্বার ছিল। আচ্ছা 61 জার্সি নাম্বার। ওরা ভিতরে ঢুকিয়ে কি ওরা আলাদাভাবে জার্সি পরিয়ে নিচ্ছে? হ্যাঁ ওরা মানে নিজের ড্রেসে পরে দৌড়াতে দিচ্ছে না তাই তো? ঘড়ি অ্যালাউ করছে ওরা? ঘড়ি কোনো ঘড়ি ফড়ি অ্যালাউ নেই তাই তো? মানে কোনো কিছু অ্যালাউ নেই। ঠিক আছে, ফার্স্ট ব্যাচ প্রথম হয়ে গেছে। আচ্ছা তোরা মাঠে কখন গিয়েছিলিস, মানে কখন তোমরা মাঠে যখন ঢুকেছিল তখন টাইম কটা বাজে? আড়াইটা রিপোর্টিং টাইম। ডাইরেক্ট ওরা মাঠে ঢুকিয়ে দিচ্ছে? একটা রিপোর্টিং টাইম ছিল আর ওরা আড়াইটে ভিতরে নিয়ে যাচ্ছে। আচ্ছা ওই যে ভিতরে চলে যাওয়ার পরে তারপরে কি করছে তোমাদের? মানে এই অ্যাডমিটটা শুধু অনলি পরে একটা নিয়ে গেলে হয়ে যাবে? ওই সময় কোনো ডকুমেন্ট চেক করছে? কোনো ডকুমেন্ট চেক করছে না। আচ্ছা আর ঢুকে যাচ্ছ গ্রাউন্ডে, তারপরে কি করছে? তারপরে অনলাইন অ্যাটেন্ডেন্স, মানে ওরা চেক আপ করছে? ফিঙ্গারপ্রিন্ট কিছু নিচ্ছে কি? শুধু অনলাইন অ্যাটেন্ডেন্সটা করছে? নাম জিজ্ঞাসা করছে, ফের ভিতরে নিয়ে চলে যাচ্ছে। স্টেডিয়ামে গিয়ে বসাচ্ছে, বসিয়ে তারপরে জায়গা মানে রেন্ট টাইপের তাই তো? হ্যাঁ আচ্ছা, ওর তাবু টাইপের আছে, ওখানে বসাচ্ছে। তারপরে কি করছে? টোকেন, ওটা ফিল আপ করতে হবে। তারপরে তারপরে প্লাস্টিক দিচ্ছে ওরা, প্লাস্টিক। আচ্ছা ওইটাতে ঢুকাই মানে নিজের কাছে রাখতেছে, ওইটাই মেন। ওইটা না হলে রানিং করতে দেবে না। আচ্ছা তারপরে ওইটা লেখালেখি হয়ে গেল, ওইটা দিয়ে দিল, তারপরে হাতে স্ট্যাম্পটা দিল। আচ্ছা পুরো ভাগ করলো 100 করে। না তোমার যে স্টাম্প দিয়েছে, স্টাম্পটা কখন মেরেছে হাতে? ওই যে স্লিপটা মানে প্রত্যেকে স্টাম্প মেরে দিচ্ছে, স্লিপ লেখার পরে স্টাম্প মেরে দিচ্ছে। দেওয়ার পরে ওরা দেওয়ার পর মাঠ ওই জার্সি ফার্সি কোনো ব্যবস্থা আছে? আছে। জার্সি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল পে বনিয়ে দিয়েছে, 1 নাম্বার 2 নাম্বার গ্রুপ হিসেবে করে। আলাদা আলাদা। আজকে টোটাল কটা ব্যাচ হয়েছে? 6টা ব্যাচ হয়েছে। আর প্রত্যেক ব্যাচে কত করে নিচ্ছে? 100 জন করে। 7 নম্বর ব্যাচে? 6 নম্বর ব্যাচে কজন আছে? 40 জন আছে। তোমাদের 3 নম্বর ব্যাচ ছিল, 3 নম্বর ব্যাচে কত নিয়েছে? 3 নম্বরে তো 42 জন। 42 জন। এক্সেলেন্ট তার মধ্যে 12 জন এক্সেলেন্ট। আচ্ছা টাইম মোটামুটি ভালো দিচ্ছে। আচ্ছা সেকেন্ড ব্যাচে কত নিয়েছে বলতে পারবে? সেকেন্ড ব্যাচে তোমাদের সামনে ছিল না? সেকেন্ড ব্যাচ ছিল ওটা হয়ে গেল না, সেকেন্ড ব্যাচে নিয়েছে 48 জন, যেটা বলো সেকেন্ড ব্যাচে আপডেট দিয়েছে 48। তোমাদের থার্ড ব্যাচে নিয়েছে 42 জন, মানে 40 42 48 45 মধ্যে নিচ্ছে। আজকে কিন্তু ভালো নিচ্ছে, ফার্স্ট দিন সেকেন্ড দিনে তার আজকে ভালো নিচ্ছে। আর তোমাদের ওর উপরে কোনো হচ্ছে কি, তারপরে যারা মাঠ পাস করে তাদের কোনো কিছু আপডেট? টাইম তোমাদের যে হয়েছে মাঠে, তোমরা গ্রাউন্ডে যাচ্ছ, টাইমটা কি ফুল দিচ্ছে তোমাদের আইডিয়া আছে? 5:45 যেটা দৌড়, টাইমটা তো ঘড়ি নিয়ে আমাদের কাছে ওখানে দেখবো, স্টপওয়াচ নেই। আচ্ছা ঘড়ি নেই, ওই জন্য তোমরা বুঝতে পারছো না। অ্যাপ্রক্স তোমাদের কি মনে হয় টাইম তোমাদের মোটামুটি ফুল দিচ্ছে? টাইম ঠিকই দিয়েছে, মানে 42 জন নিচ্ছে, মানে ঠিকই দিচ্ছে। 40%-এরও বেশি ছেলে নিচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি টাইম ফুল পেল। আচ্ছা যে মাঠ যেতে দৌড়াচ্ছে ওটা কত মিটারের গ্রাউন্ড? 800। ওটা গোল নাকি লম্বা? গোল গ্রাউন্ড, মানে গোল। যেখানে ছাড়ছো ওখানে কি একসঙ্গে দাঁড় করা আছে সব, মানে লাইন ধরে 20 জন করে দাঁড় করা আছে, মানে পিছে পিছে, মানে 5টা লাইন করে দিচ্ছে ওরা একসঙ্গে রোডে। আচ্ছা রোডে দৌড় করে, প্রথমেরটা ওসার আছে, তারপরে যেমন আগাছে সেরকম মানে সরু আছে, মানে একবার রাউন্ড আসছো, দ্বিতীয় রাউন্ডে এসে ইয়ে করে। আচ্ছা যে কোটা এক্সেলেন্ট ধরে নিচ্ছে। আচ্ছা যারা ফেল করছে ফের ওখান থেকে বের করে দিচ্ছে। এবার হবে ফোর্থ ব্যাচে রানিং। ফোর্থ ব্যাচে তোমাদের থার্ড ব্যাচ হলো, রানিং হয়ে গেছে, এবার বের করে দেয় তো। তোমার ফার্স্ট অ্যাটেন্ডে নাকি? ফার্স্ট অ্যাটেন্ড। দেখো মন ভাঙার কোনো কারণ নেই, ঠিক আছে?
ফার্স্ট অ্যাটেন্ডে ভেজে যদি সবাই যদি চাকরি পেতো না, যারা ফৌজি আছে তাদেরকে জিজ্ঞাসা কেউ ফার্স্ট অ্যাটেন্ডে চাকরি পায় না অনেকে। স্যাররা বললো যে পরের বার চেষ্টা করে, এবার না। চেষ্টা করবে 100%, ফেল করেছো নেক্সট বার ট্রাই করবে, ফের তারপরের বার ট্রাই করবে, না যতক্ষণ দম থাকবে লড়ে যাবে, ঠিক আছে? চাকরি নিশ্চয়ই হবে। আপডেটটা পুরো দিল যাতে তোমরা ভালোভাবে সবকিছু আপডেট পেয়ে যাও। অ্যাকচুয়ালি বিষয়টা দেখো, তোমাদের কিন্তু ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ হয়েছে, প্রত্যেক ব্যাচে 40-45 জন, 42 জন, 48 জন করে নিচ্ছে। তো তোমরা প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দেবো বলেছি। এটা সেকেন্ড ব্যাচ আর থার্ড ব্যাচের আপডেট তোমাদেরকে আমি দিলাম। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করো, আরও আপডেট তোমাদের দেবো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।